সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর মনের আদান প্রদান, আর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। মাত্র 11 বছর বয়সে বসতে হয় বিয়ের পিঁড়িতে। স্বামী সংসার আর সেই ঘর আলোকিত করে জন্ম নেয় এক ফুটফুটে রাজপুত্র। কিন্তু হঠাৎ করেই যেন বদলে যায় সব কিছু। সন্তানকে নিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমান স্বামী শাকিল মিয়া, তবে হার মানতে নারাজ মা জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে শেষমেশ আদালতের শরণাপন্ন হন তিনি। আইনি লড়াইয়ের পর ফিরে পান নিজের সেই রাজপুত্রকে। পুতুল খেলার বয়সে যে কিশোরীর সঙ্গী হওয়ার কথা ছিল বই খাতা আর রঙিন স্বপ্ন, সেই অবুঝ মেয়েটির কোলেই এখন 7 মাসের এক ফুটফুটে সন্তান। নিজের সন্তানকে হারিয়ে সেই মায়ের আর্তনাদ কাঁদিয়েছে কোটি মানুষ। তবে সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই জুঁইয়ের জীবনে নেমে আসে নতুন সংকট। অভিযোগ, 7 মাসের শিশু সন্তানকে তার কাছ থেকে জোর করে নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাকে শ্বশুরবাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। বুকের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কিশোরী মা। নিজের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে শুরু হয় তার ছুটে চলা। পরিবারের সহায়তা ও আইনি পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন জুঁই। গত 1 জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন তিনি। এরপর গেল মঙ্গলবার ঢাকার আদালতে তৈরি হয় এক আবেগঘন দৃশ্য। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মাত্র 13 বছরের কিশোরী মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় 7 মাসের শিশুকে। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে বুকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন জুঁই। উপস্থিত বিচারক সহ সেখানে থাকা অনেকের মধ্যেও সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ, যেন হারিয়ে যাওয়া মাটিতেও ফিরে পেল তার সবচেয়ে আপন ঠিকানা। তবে এই ঘটনায় রয়েছে ভিন্ন বক্তব্য। বিবাদী শাকিলের দাবি, জুঁই স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে গিয়েছিলেন এবং সন্তানকে রেখেই চলে যান। তবে জুঁইয়ের এই ঘটনা শুধু একটি পরিবারের সংকটের গল্প নয়, এটি সামনে নিয়ে এসেছে অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ে, মাতৃত্ব এবং শিশুর অধিকার নিয়ে বড় বড় প্রশ্ন। যে বয়সে একটি কিশোরীর স্বপ্ন দেখার কথা, পড়াশোনা করার কথা এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার কথা, সেই বয়সেই জুঁইকে হতে হয়েছে মা। আর 7 মাসের শিশুটিও বেড়ে উঠেছে এমন এক বাস্তবতায়, যেখানে তার নিজের অধিকার নিয়েই তৈরি হয়েছে আইনি জটিলতা।